এটা হলো প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। জনগণ জনগণ না খাওয়া থাকবে আর আমার সামনে 32 রকমের তরকারি, কথা কন, এটা প্রেসিডেন্ট হইতে পারে না। আমার ভাইরা খুব খারাপ লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটাকে বললাম না, আগামী কাল তুমি হযরত ওমরের দরবারে যাবে আর ওই জায়গা তুমি আমারে পাবে মা। যদি তুমি যাও তোমাকে বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করব। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেলেন, ওই মেয়েটা আস্তে আস্তে বাদান আপনার ওই রাজ দরবারে বাদান চলে গেলেন। যায়া দেখে যে চেয়ারে প্রেসিডেন্ট বসে থাকে ওই চেয়ারে হযরত ওমর বসে আছে। সুবহানাল্লাহ বললেন না? এবার একজনকে জিজ্ঞেস করলেন ওই মানুষটাকে যে চেয়ারে বসে আছে, এবার বলল এই মানুষটাই তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বললেন না? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, জীবনে তার নাম শুনছি কোনোদিন চোখে দেখিনি। এই লোকটাই তো রাতের বেলায় আটার বস্তা মাথায় করিয়ে আর আমার কাছে খাদ্য পৌঁছা দিয়েছে, নিজে তরি তরকারি কুইতে সহযোগিতা করছে। কত বড় বেয়াদবি করছি এর সাথে। দৌড়া যাইয়া হযরত ওমরের পাও পাড়ে ধরে বলে হুজুর রাতের বেলায় আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনার নাম শুনছি কোনোদিন দেখি নাই। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বললেন বুড়ি মা তুমি উল্টো আমার কাছে মাফ চাও না, খামা খায়া তুমি আমাকে দোষী করো না মা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি যেন আমাকে আসামি করো না। আমি হলাম প্রেসিডেন্ট, তোমরা হলো প্রজা মা। সঠিক সময় তোমার কাছে খাদ্য পৌঁছা দিতে পারি না, এর জন্য আল্লাহর আদালতে আপনি যেন মামলা দায়ের করেন না। আর যদি আপনি মামলা দায়ের করেন আমি ওমর জবাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে একটা চেয়ারম্যান যদি চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা কন্ট্রাক্ট নেয়, সেই রাস্তা রড খায়, সিমেন্ট খায়, এরপরে ওয়াদা দেয় আমি যদি চেয়ারম্যান হই প্রত্যেক বাড়ি বাড়ি আপনার টয়লেট দেবো, টিউবওয়েল দেবো, টয়লেট দেবো। চেয়ারম্যান হয় 5 মাইলের রাস্তা খায়, সিমেন্ট খায়, মাটি খায়, প্রত্যেক বাড়ি টিউবওয়েল খায়, আপনার বাথরুমও খায়। কথা কি কথা কি খারাপ বলতেছি নাকি? তারপরে তারে দেখতে বলি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এর মানে ইতে কম খোয়ায় কম, কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন? তারাও প্রেসিডেন্ট আর আমাদের দেশের বাদল প্রেসিডেন্ট আছে। ওমর কাল্লা গেছে আর রাষ্ট্রের দরকার নেই, আর আমাদের রাষ্ট্রের ক্ষমতার জন্য মানুষ হত্যা করে, কথা কয় না। মানুষ মরে যাক আগে ক্ষমতা পায় আনে, কথা কন। তাহলে ওখান থেকে শিক্ষা নেওয়া আমাদের উচিত। আর আমরা সেও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। যখন মদিনার প্রথম প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ জোরে করে, একটা বুড়ি আছে, হযরত ওমর চিন্তা করতেছে যে 51 জন মানুষকে হযরত আবু বকর সিদ্দিক একটা তালিকা করছে যে অমুকে অমুক জায়গায় অমুক কাজ করবে, অমুকে অমুক কাজ করবে, কিন্তু ওমরকে একটা কাজও দেয়। তার ওমর চিন্তা করলো আবু বকর সিদ্দিক আমার যদি কাজ না দিয়ে থাকে, বাড়ির পাশে ওই গ্রামে একটা বুড়ি, ওই বুড়ির ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও নাই, ওনার বাড়ির সব কাজ আমি রাতে করে দিয়ে আসবো। সুবহানাল্লাহ জোরে কর। তখন তো মরুভূমি এলাকা, আপনার চামড়ার কলস বানাইছে, কলস বোঝেন তো, চামড়ার কলস বানাইয়া পানি পিঠে করে নিয়ে ওই বাড়ির পোষা দিত। হযরত ওমর ভাবছে যে পানি তার বাড়ি পোষা দেবে। এবার হযরত ওমর ফজরের নামাজ পড়িয়া বুড়ির বাড়ি আগে যা দেখে আপনার টাঙ্কিতে বাঁধান পানি পরিপূর্ণ। সুবহানাল্লাহ জোরে কর। হযরত ওমর চিন্তা করতেছে কে যেন আমার আগে আগে এসে টাঙ্কিতে পানি দিয়ে গেছে। এবার হযরত ওমর পরের দিন সন্ধ্যার সময় এসে দেখে টাঙ্কিতে পানি নাই,
বাড়িঘর হযরত ওমর ওই বুড়ির বাড়িতে এসে দেখে বাড়িঘরকে যেন ঝাড়ু দিয়ে গেছে, বুড়ির টাঙ্কিতে পানি বাদান পরিপূর্ণ রয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, আমি রাত 10টা পরে আসবো, আসিয়া এই বুড়ির বাড়িঘর আমি ঝাড়ু দেবো আর টাঙ্কিতে পরিপূর্ণ করে দিব। সন্ধ্যার সময় যা দেখে টাঙ্কিতে পানি নাই, বাড়িঘর দুয়ার কেউ ঝাড়ু দেয় না। আমার রাত 10টার পরে যা দেখে বাড়ি ঘর দুয়ারকে যেন ঝাড়ু দিছে আর টাঙ্কিতে পরিপূর্ণ হয়ে গেছে। ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার আগে কে যেন টাঙ্কিতে পানি দিয়ে গেছে, আমি একবারই যাব না, দেখবো কোন মানুষ দিচ্ছে না, মনে হয় কোন জিন দিচ্ছে। কথা বুঝতেছেন না? এবার হযরত ওমর বসে আছে, লক্ষ্য করে দেখে, পরের দিন লক্ষ্য করে দেখে কে যেন চাদর একখান গায়ে দিয়ে টাঙ্কিতে আপনার কলসিতে বাদান পানি ভরিয়ে পিঠে ঝুলাইয়া আস্তে 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 করে বাদান বুড়ির বাড়ির দিকে চলে যাচ্ছে। হযরত ওমর চিন্তা করতেছে, দেখি এই কোন জিনটা আসছে, কারণ আল্লাহ নবী বলেছে আমার ওমর যেই রাস্তা দিয়ে যায় 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারে না। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। শয়তান হলো জিনকারে দাদা, জিনের কথা কয় না, জিনের থেকে তো শয়তান হয়েছে। কথা বুঝতেছেন না? তাহলে শয়তান হলো জিনের দাদা, ওরও তো যাওয়ার কথা না। এবার চাদর গায়ে দিয়ে টাঙ্কিতে কান্দে করিয়া কলসিতে পানির কলসি কান্দে করিয়ে নিয়ে যাচ্ছে। পিছন থেকে হযরত ওমর জরা যখন ধরছে চিন্তা করতেছ তো এটা তো কোনো জিন না। এবার চাদরটা খুলে দেখে এ আর কেউ না, আপনার মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিক। যেরকম সুবহানাল্লাহ। কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ভাই আবু বকর, আপনি কেন বুড়ির বাড়িতে পানি পৌঁছাইয়া দিচ্ছেন? হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে, এই ওমর তুমি জানো না আমি মদিনার প্রেসিডেন্ট, মদিনার অনেক মানুষের, আপনার ছেলেও নাই মেয়েও নাই, বুড়ো মানুষের বাড়িতে আমি হযরত আবু বকর সিদ্দিক সারা রাত ধরে এই বাড়িতে টাঙ্কিতে পানি দিয়ে এই বাড়ি রাখিয়া আর এক গ্রামে যাইয়া বুড়ি মানুষ, তার বাড়িতে পানি দেওয়ার মতো কোনো লোক নাই, উঠোন ঘর ঝাড়ু দেওয়ার মতো কোনো লোক নাই। সারা রাত আমি আবু বকর সিদ্দিক যাদের কেউ নাই ওই বাড়ি টাঙ্কিতে পানি দেই, বাড়ি ঘর দুয়ার আমি আবু বকর সিদ্দিক পরিষ্কার করে দেই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। একে বলা হয় প্রেসিডেন্ট। সুবহানাল্লাহটা জোরে কর। ওই প্রেসিডেন্টেরা সারা রাত ঘুমাইতো না, জনগণের গোলামি করতো। সুবহানাল্লাহ কর। আর আমাদের যদি সিআর মেম্বারও যদি হয়, রাত বেলা 9টার সময় যদি ডাক দেওয়া যায়, মেম্বার সাহেব বাড়িতে আছেন, মেম্বারের বউ কয় ডাকাডাকি করেন না, কয় কে? কয় মেম্বার সাহেব রাত 3টের সময় এসে শুইছে, তাহলে উজনটাতে চুরি করবে গেছিল। কথা কয় না, কথা কয় না। তাহলে তারা ছিলেন প্রেসিডেন্ট, আর আমাদের মেম্বারের ক্ষমতা কি 9টা পর্যন্ত ঘুম পড়ে। খুব খারাপ লাগতেছে। আমার ভাইরা ওই দিকে যাইতে চাই না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে। বাদান 1 নাম্বার ঈমান আছে, আপনার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। নামাজের কথা নেক কাজের মধ্যে আছে না নাই? নামাজ একটা নেক কাজ। নামাজ একটা কি কাজ? আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মাথায় রাখে বড় বড় জট, এরপরে বলে যদি নামাজ যদি নাও পড়ি ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ, একটু জোরে করে।
এই যে আপনাদের বগুড়া কি জায়গা কি মাজার আমার মস্তানা বানা দে মস্তানা বানাইয়া দে দিওয়ানা বানাইয়া দে দিওয়ানা বানাইছে আমার মদিনাওয়ালা কে যাবি ভাই নিয়ে যায় আমার কে যাবি ভাই নিয়ে যায় আমার মারহাবা একটু জোরে কর এই মস্তান যা দেখবে একটা পাগল আছে বাজার গায়ে সেকল পেশা রাখছে 12 কেজি 6 কেজি হাতে আছে বালা মনের মধ্যে বাইরে গেছে ওদের জ্বালা আমি দেখলাম আমাদের সিরিয়াসগঞ্জ সাজারপুর একটা পাগল 22 কেজি সেকল পেশা রাখছে ল্যাংটা হয়ে রইছে লক্ষ্য করে দেখলাম ওই পাগলকে সিট করে শোয়া আমের জুস খাওয়াচ্ছে আমি বললাম ল্যাংটা মানুষ কি খাওয়াস কয় আমের জুস বলে মোনা ল্যাংটা আমাকে বলে হুজুর আপনি শরীয়তের আলেম মারুফত তো চোখে দেখেন না ল্যাংটা যদি হয় ভিতরে মাল আছে আমি বলি মাল যা আছে তা তো দেখতেই চাও কথা কয় না আমার এমন একটা ভাগ্য আমার বাড়ির পূর্ব পাশে একটা মন্দির পশ্চিম পাশে একটা মন্দির কথা কি বুঝতেছেন পশ্চিম পাশের বেড়া যদি না দিতাম ঘর থেকে বের হয়ে তাকালেই ভগবানের দেখা যেত আর পূর্ব পাশের 2-3 বাড়ি পরে এই বছর ভগবানের বাড়ি করছে দুববি আর আপনারা বিসর্জন করেন তাই না আপনার এলাকার লোক তো খুব ভালো আপনারা ডুবনে বলেন না বিসর্জন বলেন কি কর বিসর্জন আরে ডুবনি আর বিসর্জন একই ডুবয় আর বিসর্জন যত কিছু করছি সব নষ্ট হয়ে গেছে তার মানে বিসর্জন গেছে কথা কয় না তো এখন ছায়া দেখি যে ভগবানের বাড়ি করছে এক এক ভগবানের এক এক জায়গায় খাড়া করে রেখেছে এই সময় কেউ নাই তো যা দেখে আছে ছায়া দেখলাম এক এক ভগবান এক এক জায়গা দাঁড়া আছে কোন ভগবান কারোর সাথে কথা কয় না এক ভগবান এইভাবে আর এক ভগবান এইভাবে কথা কয় না আছে না নাই আর এক ভগবান এইভাবে কোন ভগবান কেউ কারোর সাথে কথা কয় না আমি চিন্তা করলাম কোন ভগবানের সাথে কোন ভগবানের মিল নাই আর একটা টাকা দেখলাম আর এক ভগবান একটা সিট করে ফেলাই এইরকম করে তীর মারতেছে কথা কয় তারপরে দেখলাম ভগবানের সামনে এইরকম করে বাদান খই আর দই দিছে ভগবান দইয়ের দিকে ছায়া আছে খায়ও না চোখের মোটুকো ফালায় না কি ভগবানের ধৈর্য কথা করে আর আমরা 10টা মোল্লা যদি এক জায়গায় বসা দিয়ে প্রথম তাকে খাবার দিবেন দ্বিতীয় নম্বরে খাবার না দিতে মোল্লা এমতই শুরু করে কথা বুঝতেছেন না আর ভগবানের কি ধৈর্য দই আর খই দিছে খালি ছায়া দেখতেছে খায়ও না কাউ খাইতেও বলে না চোখের মোটুকো ফেলে না খালি দেখতেছে ভগবান ধৈর্যটা কি আবার ওই ভগবানের দই আছে দড়ির ভিতরে পৃথিবীর 2 প্রকারের মাছি আছে কয় প্রকার একটা মাছি ছোট আর একটা মাছি কালো মাথা মোটা কথা কি বুঝতেছেন যারা থাকে মলের মধ্যে ওই মাছি আছে ভগবানের কাজ দিয়েছে বল এ ভগবান তোর দই খাবো কিছুই কয় না কথা বুঝতেছেন না যা আপনার দইয়ের মধ্যে বাদান মাথা ডুবো দিয়ে সুইয়ের মতো কি যেন বাড়ি করে দিয়ে দই খায় আর এরকম করে পাশা টিপ পারে কথা কর নাকি এরপরে বুঝো ভগবান তোর দই খাচ্ছে পারলে তুই ঠেকা দই মনের মতো করে পেট ভরে দই খায়া মাছি ফাঁকে যায় না উড়ে ভগবানের কাছে এসে কয় বল তোর দই খাইলাম কিছুই করবে পারলি না কথা বুঝতেছেন না আমি ওই ভগবানের কাছে যা দেখলাম এক ভগবানের 10 হাত আর এক ভগবানের 8 হাত আর এক ভগবানের 6 হাত আর এক ভগবানের 4 হাত আর এক ভগবানের 2 হাত আমি চিন্তা করলাম এক এক ভগবানের এক এক রকমের ক্ষমতা নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই আমার কথা হচ্ছে যে ভগবানের লুঙ্গি নাই ভগবান ল্যাংটা ওই ভগবান কি দিবে ওর কাছে কি আছে যা আছে তো দেখতেইছে
গোডাউনে যদি মাল কিনতে যান, স্যাম্পল থাকে বাইরে, মালটা থাকে বাদান গোডাউনের ভিতরে। স্যাম্পল যদি ল্যাংটা হয় আর গোডাউনে মাল দেখা দরকার হয় না। চিল্লাই এখন ঠিক কিনে। এরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, মাথায় বড় বড় জ্বর, পরনে সালার শট, সিলাই ছেঁড়া কাপড় পরে, এইরকম করে একটা পুরো নিয়ে আসে। পুরোর মধ্যে থাকে বাদান গাঞ্জা। এই একটা পুরোটা বাদান খোলে, হাতে তালায় ঢালে, এইরকম করে ডলে। কথা বল না কে? এইরকম করে ডলিয়ে কলকির মধ্যে বরে বরিয়া সাধন করে, এইরকম করে। কথা কর। তারপরে টান দেয় এরকম করে। দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব। ও গান দেখাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা বসছে, লক্ষ্য রাখা লাগবে। এইরকম বাটপার আছে না নাই? তা আমাদের বান্দারি গজল গায়, বলবো কি একটু? কি কোন বলবো? বলে বাবা বান্দারি আলিম দামিম দিন হরবে 30 পারা কোরআন তার ভিতরে। বান্দারি কয়বারি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার বাবা বান্দারি। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, আমার দয়াল বান্দারি। বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে গুড়ি। জোর কল ঠিক কিনে। ওরে আল্লাহর বাংলাদেশ, শাহমাকদুমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বিলঙ্কিত করে দিয়ে এরপর ইসলামের মধ্যে উদ্দিন করেছে। চিল্লে বলে ঠিক কিনা? এরা তাকবীর তুই চা দেখতেছে না? না, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? তাকবীর দিবেন ঈদের সময়, যখন বউ মার্কেটে যাবে গাইবান্ধা শহরে, তখন বলবেন আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। বেটা চাল পাইছি, আপনার বেটা চাল না পুরুষ? আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে। আমি যদি এইভাবে আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না না, বুঝছি। যারা হাত তুলছে আর মোহাব্বতে তুলতেন, হুজুর তুলছে তাই। আর যারা তোলেন নাই, বুঝে তোলেন। অতএব দুই দলই ঠিক আছে। লা ইলাহা এই কলে মার বান্ধব বেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এখানে জিকির করলে নেকিও নাই, সওয়াবও নাই। সেই বাবার বাড়ি যা খালি লাফা লাফা ওঠে আর নামে। এগুনি কি? এগুনি কি? এখানে জিকির করলে নেকি কম, সওয়াব কম, এই বাবার বাড়ি সওয়াব বেশি। তাহলে এই জিকিরটা আমরা দেখছি, জিকির দাঁড়ায়ও জায়েজ আছে, শুয়েও জায়েজ আছে, বসেও জায়েজ আছে। সুবহানাল্লাহ জোরে কর। একটা দিনে তো তোমাকে দেখলাম না যে বাড়িতে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করলে, মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিকির করলে, বাবার বাড়ি যে হাঙ্গ মারিয়ে যে জিকির করো। তাহলে বোঝা যাচ্ছে এই জিকির আল্লাহকে খুশি করবার জন্য না, এই জিকিরটা হচ্ছে তোমার বাবাকে খুশি করবার জন্য। খারাপ লাগতেছে? এত রাতে উঠে আমি কি বলবো কন? আর বলারই মান কি আছে? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি তোমার বান্দারকে পছন্দ করো। আল্লাহ বললেন, বন্ধু মুসারে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। রক্ত যদি তোমার বান্দা তোমারে দেয়, আল্লাহ বললেন যদি বান্দা রক্ত দেয় আমি বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ বললেন না? কি হবে? আর আমাদের বন্ধু হলো বাদন মোবাইলের ভিতরে কথা কর। কারণ আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা
কুয়াং ফুসিকুম নিজে বাঁচো ওয়াহিলিকুম নারা তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না যখন ঠিক কিনে এই যে একটা ছেলে বয়স 5-6 বছর এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই কোরআন শরীফ থেকে বলতেছি আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই কিন্তু এর মা এর বাবা পাপ করানোর জন্য বাধ্য করতেছে যদি বলেন কেন এই ছোট ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে বুকে হাত দিয়ে বলেন তো স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি নাই কথা কোন কি চান আপনি কি চান আর কি নাই কে তাহলে আল্লাহ যার আমলনামায় পাপ লেখে নাই তাহলে আপনি কেমন মা কেমন বাবা যেই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই আপনি কেমন বাবা কেমন মা এই ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য তোমরা দুজন উঠে পড়ে লাগছো কত করো না কথা ও তো জীবনে মারও ফোন দেয় না ছোট মানুষ ফোনের কি বোঝে আমার কথা কি বুঝতেছে ফোনের কি বোঝে ও ওর মোবাইলে ও মাকেও দেয় না বাইকও ফোন দেয় না বোনকেও ফোন দেয় না যদি ওর ফোনে যদি আপনি রিং দেন সব সময় ওয়েটিং এ থাকে তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং তার সাথে দেখা হলে বলে আব্বা ফোন করিয়াছে আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে আমারে ফোন দিয়েছে কথা কয় না কে বাবু একবার কয় বাবার কথা আবার কয় বোনের কথা এইভাবে কত করবে সিডিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং নামাজ সুদা দাঁড়ে না শুধু মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করিলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাইগো শুধু ওয়েটিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং 1450 বছর পূর্বে আল্লাহ নবী বলেছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে আমার কথা কি বুঝতেছে আমি কোরআন হাদিস থেকে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি 1450 বছর রাসূল যা বলছে সেইটা প্রতিফলন হচ্ছে আমি একটা হাদিসে পড়ছিলাম রাসূল বলেছিলেন যে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ঈমান রাখা কঠিন হবে আমার বাবুদের মধ্যে গর্ব খাচ্ছে যে এই হাদিস কিভাবে সত্য হতে পারে আগুনের কয়লা রাখলে তো হাত পুড়ে যাবে কথা কোন গবেষণা রিসার্চ করতে করতে 10-15 বছর আগে জিনিসটা ধরা পড়ে গেছে আগুনের কয়লাটাই হচ্ছে মোবাইল কথা কোন এই মোবাইলের মধ্যে আগুন দাউ দাউ করতেছে কি নাই ঈমান মাঝখান থেকে মানুষের ঈমান নাই চেহারা দেখবেন আমার চেহারা দেখলে মনে হয় চৌথা আসমান থেকে গোসল করে আসছি দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের খালু কথা বুঝতেছেন না এরপরে আর যুব্বা দেখলে আজরাইলের বাইরা ওর কাজকর্ম দেখলে ইবলিস লজ্জা পায় এই তো চেহারা ভিতরে ঈমান একটুকু নাই কে অথচ টাচ মোবাইলের মধ্যে ল্যাংটা ছবি দেখতে দেখতে ও কাঙ্গা লাগা গেছে সেই আমার মসজিদের সভাপতি হয়েছে ওর কাছে যদি যাওয়া যায় যে ইমাম সাহেব বেতন চাচ্ছে ও খালি টাচ মোবাইলে সেরিগারের ছবি দেখতেছে ও তাড়াতাড়ি করে বাদ দে ওর কারণে এই সমস্ত ল্যাংটা ছবি দেখে এইরকম সেক্রেটারি আমাদের দরকার না এই জন্য সারা বাংলাদেশ ঘুরে পাঠাম মোবাইল নিয়ে কামাই রুজি একবারে কম করি না গ্রামের মধ্যে শোনেন ঈমান কোথায় আছে ঈমান কোথায় পাবে আগের জামানায় আউশ ধান বুনতেন ভাই তাই না আউশ ধান তিল পাট কাউন কি বাদাম তাই বুনতো না বৃষ্টি হতো না খরা হতো পুড়িয়ে যাইতো এই মুরব্বী দাদা আমার বাবা এর বাবা ভাইজানের বাবা নামাজ পড়ছে এইরকম করে নামাজ পড়ে এরকম করে মোনাজাত করছে আর বলছে বৃষ্টি যদি না দাও জমিনে ফসল হবে না
ফসল যদি না হয় কি খাবো, কি খাইয়া তোমার ইবাদত করব? আল্লাহর কসম, কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি, আমি নিজে দেখছি বৃষ্টি নামছে, নিজেও ভিজে গেছি। সুবহানাল্লাহ। খান বৃষ্টি নামছে না? বৃষ্টি নামাইছে। আর এখন আমার থেকে শুরু করেন বাংলাদেশের যত হাফেজ সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেব, সব পীর সাহেব একসাথে করে বলেন বৃষ্টি নামা। বৃষ্টি যদি আসে, যদি আল্লাহ এক সপ্তাহ পরে দেয়, আমরা যদি বৃষ্টির জন্য দোয়া করি 3 সপ্তাহ বাইতে আছে। কথা কোন? আগে দোয়া করে বৃষ্টি নামাইছে, এখন নামা নামা। আগেকার মানুষ তো রোজা রাখছে, ঘরে দরজা দিয়ে সূর্য উঠছে, মুঠো ভাত খাইছে। কথা কোন? আর তো 3টের সময় তোর সিহারি খাওয়া বন্ধ। এরপরে সূর্য ডুবে সময় পায় না, অমনি সিহারি আপনার ইফতারি শুরু করে দেয়। আর তখন মুরগি যতক্ষণ পর্যন্ত ঘরে না ঢুকছে, শরীরের পশম যতক্ষণ দেখা গেছে, ততক্ষণ ইফতার খোলে নাই। কথা কন না কে? তাতে তো নামাজ পড়া শুদ্ধ হয় নাই, তারা দোয়া করে বৃষ্টি নামাইছে, তুই নামা নামা। কথা কন? কারণটা কি তা জানেন? নামবে না। যদি আমাকে কন তাও নামবে না। কারণ আমার মেয়ে, আমার ছেলে ঘরের মধ্যে মোবাইলের মধ্যে কি করতেছে ওইগুলি দেখার দায়িত্ব মা বাবার আছে না? আপনাদের কি গ্রাম? দুর্গাপুর। এটা কি কোন থানা? গোবিন্দগঞ্জ থানা, দুর্গাপুর গ্রামে। খেয়াল করে শোনেন, যদি 50টা যুবক যুবতী থাকে তাদের কাছে চান সেই তুলবেন, আর যে বন্ধু হতে চান না সে তুলেন না। রেডি? নারে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাত তুলে রাখেন। রাজি? 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 হাত নামান। সভাপতি সাহেব একটা চাকু আর প্লেট নিয়েছে, রক্তগুলো আপনারা দিতে চাইছে, তাহলে আপনারা হাজার হাজার মানুষ আর আমি একা, তাহলে আপনাদের আশা লাগবে। মুসলমান বললেন তোমার বান্দা রক্ত দেওয়া লাগবে। আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্তক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন আমি স্যাক্রিফাইস করলাম বন্ধু মুসা, রক্ত দেওয়া লাগবে না, রক্ত গামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা বান্দা যদি আমার রাস্তায় দান করে, আমি বান্দার বন্ধু হব। চিল্লাইয়া কোন মারহাবা। এই মাদ্রাসা ছাত্র আছে, তাহলে হাত টান টান করেন তো দেখি, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। 10 টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। 5 মিনিটের বা 2 মিনিটের মধ্যে যাও, তাড়াতাড়ি যাও। আর মা বোনেরা আছে, মা বোনদের কাছে যান, মা বোনেরা 10 টাকা 20 টাকা আপনার একটা লোক উঠে দেবেন। নাই শোনেন, যদি উঠে দেন কোরআন শরীফ ছুঁয়ে বলতেছি আমি বদদোয়া করব। আমি এখন মোনাজাত করে দেবো, এরপর আপনারা বিদায় হওয়া যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000, 2000, 5000 টাকা দেব। আমি একজন মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করব। একজন লোক মহিলা, ছেলে সন্তান হয় না, নাম হলো মিম, আর স্বামীর নাম হলো আনারুল। একটু 500 টাকা দিছে, দোয়া চায়, হাত তুলে একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিম নামে তোমার একটা বান্দি, স্বামীর নাম হলো আনারুল। আল্লাহ তুমি একটা বেটাও দেও নাই, বিটিও দেও নাই রে আল্লাহ। গভীর রজনীতে হাজার হাজার মানুষ নিয়ে আল্লাহ দোয়া করছে। আল্লাহ তোমার বান্দি মিমকে একটা পুত্র দাও, একটা বেটা দে না রে আল্লাহ, একটা বেটা দে। কামাই খামার সাথ নাই মহিলে মাটি দিবে কে, একটা বেটা দে রে আল্লাহ। ডাকবে তার মা, নলে ওই অভাগী এই অন্তরে তাই যাবে গা। আল্লাহ এই বান্দির দানটা তুমি কবুল করো, একটা বেটা দিও, জোরে জোরে কোন আমিন। একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5000 টাকা, একজন বলেন হুজুর আমি 10,000 টাকা, একজন বলে হুজুর 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট দেন, খাস করে দোয়া করব। কি নাম? আল্লাহ তোমার এক বান্দা 5 বস্তা সিমেন্ট, আব্দুল লতিফ কি দিল? নারায়ে তাকবীর। আব্দুল লতিফ প্রধান 5000 টাকা, কান মারহাবা। চেয়ারম্যান সাহেব মঈনুল ইসলাম 1000 টাকা, কান মারহাবা। জহুরুল ইসলাম
জহরুল ইসলাম 500 নগদ আর 500 বাকি। আল্লাহ তুমি দান কবুল করো, জহরুলের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য খোদা তুমি হয় যাবিন, লা ইলাহা। আল্লাহ তোমার এক বান্দা একটি কোরআন শরীফ দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা দান করছে 20, আল্লাহ কবুল করে নিস। একজন দান করছে 100 টাকা, আল্লাহ পকেট জানি হয় না ফাঁকা, নবীর সাথে করা দিও দেখা, জোরে কোন আমিন। হোটেল সাইফুল ভাই আল্লাহ 2 বস্তা সিমেন্ট দান করেছে, দান করেছে সিমেন্ট মাটি, আল্লাহ ঈমান করে দিও খাঁটি। শাকিল আহমেদ বুলবুল 5000 টাকা কল মারহাবা। সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান প্রবাসক 5000 টাকা। নারায়ে তাকবীর। সাইফুল ইসলাম চেয়ারম্যান 5000 টাকা কল মারহাবা। আল্লাহ তোমার বান্দা সাইফুল ইসলাম চেয়ারম্যান সাকিব আকন্দ বুলবুল 5000 টাকা দান করছে, আল্লাহ বুলবুলের দান তুমি কবুল করো, বুলবুলের মনের আশা পুরো করে দাও। তোমার এক বান্দা দান করছে, আল্লাহ 110। আল্লাহ কাজ আছে, লোকটা লক্ষ্য করে দেখে গাছের পাতা বেদ করিয়ে হযরত ওমরের শরীরে বাদান রোদের তাপ লাগতেছে। এবারও লোকটা মনে মনে চিন্তা করতেছে, লোকটা তো আরামে ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় ওমরকে আমি শেষ করে দিব। কিছু দূর আগে যায় দেখে পিছনে বাদান একটা বাঘ আছে, এই বাঘটা দাঁড়াইয়া ওমর বাঘটা দাঁড়াইয়া বলতেছে আয়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যেই কাছে আয়, লোকটা মারছে দৌড়, যখন দৌড় দিছে পড়িয়া গেছে। ও মা কইছে, কথা কয় না, কথা কয় না। আমরা উসত খালি ও মা কই না, উনি গড়িয়ে পড়ে ও মা কইছে, ও মা বলছে। এই অবস্থা হযরত ওমরের কানে চলে গেছে। হযরত ওমর অমনি লাফা উঠে দেখে লোকটা দৌড় দিয়ে পড়ে গেছে। এবার হযরত ওমর যা দৌড়ছে, দৌড়িয়ে বলতেছে ভাই আপনি কি অসুস্থ, না আপনার ক্ষুধা লাগছে, নাকি আপনাকে খাবার দিতে হবে, নাকি আপনাকে ডাক্তারখানা নিতে হবে, যা এরকম করে হাত পারে ধরছে। লোকটা থরথর করে কাঁপতেছে, পিছন থেকে বাদা নিচ দিয়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ কর। পানি বোঝেন, পোশাক করতেছে, বয়ে হাত ধরছে, পোশাক করছে। সুবহানাল্লাহ কর। আমার কথা যে হাত ধরছে, পোশাক করছে, তার থেকে ওমর এক মারি বেরসা। এবার হযরত ওমর বলল, যুবক কেন তুমি দৌড়াইলে? বলো হুজুর আপনি আমার কথা শুনবেন না, আপনি প্রমাণ চান। কয় প্রমাণ যদি হয় শোনার তো কোনো দরকার নাই। এবার খাতা আগে দিলেন, দেখেন লেখা রয়েছে হযরত ওমরকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে রোমের অর্ধেক রাষ্ট্র, পারস্যের অর্ধেক রাষ্ট্র তোমার নামে লিখে দিব। হুজুর এই জন্য আমি আসছি তোমাকে হত্যা করবার জন্য। হুজুর হত্যা করতে আসি, আপনি শুয়ে আছেন, আমি চাইয়া দেখি আপনার পায়ের পাশে একটা বাঘ আপনাকে পাহারা দিচ্ছে আর আমারে ডাকতেছে আয়। আমি বাঘের ভয়ে দৌড়ছি, অমনি আইসে আপনি আমারে ধরছেন। হযরত ওমর বলে বাবা তুমি যদি আমাকে হত্যা করিয়া রোম পারস্যের অর্ধেক অর্ধেক রাষ্ট্র রেখে নিয়ে যদি তুমি প্রেসিডেন্ট হতে চাও, বাবারে আমি 8 বছর প্রেসিডেন্টগিরি করছি, এখন আমার হাত ব্যথা করে, কোমর ব্যথা করে, পাও ব্যথা করে, আমি জনগণের কাছে সঠিকভাবে বাদান যাইতে পারি না। ও বেটা আমি আমার কাল্লা লাগিয়ে দিলাম, আমাকে হত্যা করো, আমাকে মেরে ফেলো, অর্ধেক আপনার রোম আর পারস্যের প্রেসিডেন্ট হইয়া জনগণের খেদমত করো। দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কল্লা দিলেন
গার আগে দিলেন আমার গর্দানটা কাটে নিয়ে তুমি রোম পারস্যের প্রেসিডেন্ট হও আর জনগণের খেদমত করে দেখো জনগণের খেদমত করা কত কষ্ট। ওমর গার আগে দেয় লোকটা আর বাদান গারে বাদান কোপ দেয় না। এই লোকটা চোখ থেকে পানি গুলি বাদান জ্বর জ্বর করে ঝর্ণার মতো পড়তেছে। হযরত ওমরও বলে যুবক রে কেন তুমি আমার কল্লা কাটছো না? যুবক বলি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার একটা কথা আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলে হুজুর অন্তর চোখ খুলে গেছে আর আমি ইহুদি থাকতে চাই না। আমারে কলমা পড়া মুসলমান বানিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারাত তাকবীর। আচ্ছা সবাইকে একটা তাকবীর দিবেন। কি কান রেডি আছেন তো? একটা তাকবীর দেন কারণ শয়তান ধোঁকা দিচ্ছে যে খালুরে ওঠো ও জেঠা যাও রাতে 1টা বাজে পড়ায় এখন হুজুর উঠতেছে তুমি চলে যাও। এই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই? তাহলে ডানে হাতটা টান করেন, সবাই টান করেন। দেখেন আগে না দাঁড়ান আল্লাহু আকবার এখন দিবেন কে বলে রেডি 2 আঙ্গুলের মাঝখানে বৃদ্ধ আঙ্গুল দেন জানে ইবলিসের চলে লাগে। রেডি যেই নারায়ে তাকবীর বাবা আল্লাহু আকবার বলার সাথে সাথে বাম হাত তুলবেন। দেখেন কারো জানে থোত না লাগে। নারায়ে তাকবীর আল কোরআনের আলো টেলিভিশনের আলো হ্যাঁ জ্বালাও টেলিভিশনের আলো জ্বালাও। টেলিভিশনের আলো যায় আলো জ্বলে দেশটা জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। কথা কোন নামাজের সময়ও আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুকের মধ্যে লিপ্ত হয় নাই। কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিত করতে হবে। চিল্লা করে ঠিক কিনা? একটা চা একটু গরম করে নিয়ে এসে করেন আমার ঘুমেতে টানিয়ে তুলে নিয়েছি। আমি শুয়ে রয়েছি 5 ঘুমে টানিয়ে তুলে নিয়েছি বুঝছেন। বই খাইছি আমি কথা বলছেন না যে আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। যেরকম সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমার নবী দামার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত তুলে তাকবীর দিয়ে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যত গুণী নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে গভীর রাত এই রজনীতে নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার ওয়াপ, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে বের করে দেয়। সকলে কন আমিন। আর একটি বার বলুন, একটু জোরে বলুন।
আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। রাত হচ্ছে বেশি, আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী, জোরে কোন আমিন। এই রাত 12টার পরে কোরআনের মাহফিলে আল্লাহ জেনেছে আমি মন্তব্য করেছি, কোরআন হাতে নিয়ে মা খাবার দাও, খাবার যদি না দাও কলিজা ছিঁড়ে যাচ্ছে, তন্তিতে ফেটে যাচ্ছে গো মা। ও মা আজ 2 দিন ধরে খাবার খাই না। মা বলে বেটা তুমি ঘুমিয়ে পড়ো, আমি গোস্ত রান্না করছি, শক্ত গোস্ত, ওবাদান সিদ্ধ হইতে দেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা রান্না করে তোমাদের ডাক দিয়ে খাবার খাওয়াবো। হযরত ওমর যা বলে মা তোমার 2টা ছেলে খাবারের জন্য কান্নাকাটি করতেছে, তুমি 7 সকালে কেন তুমি রান্না তুলে দিলে না? এই বাচ্চা 2টাকে কেন তুমি কষ্ট দাও? এবার ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কে গো আপনি? আমি তো আপনাকে চিনি না, আমি তো মদিনার বাইরের মানুষ। ও আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এইরকম করে নামাজ পড়ি আর বলি আল্লাহ মহান, আল্লাহ বড়, তারপরে আপনার সানা পড়ি, আমরা আপনার সূরা ফাতিহা পড়ি, আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি। নামাজের মধ্যে আমরা বলতেছি আল্লাহ তোমার, কিন্তু আমরা প্রশংসা করতেছি, কিন্তু নামাজের দ্বারা আছি, আমার মনটা চলে গেছে আপনাদের গাইবান্ধা বাদান শহরে। গাইবান্ধা শহরে যাইয়া আপনার মার্কেট করতেছেন, কেনাকাটা করতেছেন, বাজারে গেছেন, তরি তরকারি আলি বেগুন বাদান কিনতেছেন, আপনি কিন্তু দ্বারা আছেন নামাজের মধ্যে। আমার কথা কি বুঝতেছেন? তারপরে আপনি বলতেছেন মালিকিয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে আল্লাহ এই মানুষের তুমি ভালো মন্দর বিচার করিবে। আমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াই এই ধরনের কথা বলতেছি আল্লাহর কাছে, কিন্তু আমার মনটা চলে গেছে মাঠের মধ্যে। মাঠের মধ্যে যা আমি কাজ করতেছি, এরপরে বাদানা আমি যখন বাড়িতে নামাজ পড়ি, আমার ঘরের মধ্যে থেকে, বিবি টিভির মধ্যে থেকে, ছেলের মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। তো জোরে কর। আপনার নামাজ মার দিয়ে, মার্কেট দিয়ে, গান দিয়ে যদি নামাজটা যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। চিল্লাই এখন ঠিক কিনে। নামাজটা পড়তে হবে কাকে খুশি করবার জন্য? আরো জোরে, জোর হইল না। আল্লাহকে খুশি করবার জন্য আপনি নামাজ পড়বেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, একটা দিনও হযরত ওমর বাজার নামাজ কাজা করে নাই। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর মসজিদে যাইয়া, নববীতে যাইয়া ফজরের নামাজ পড়ছে, নিজেই ইমামতি করছে। আর আমাদের দেশের যদি আপনার মেম্বার চেয়ারম্যানের যদি ইলেকশন হয়, যারা ইলেকশনে দাঁড়াইবে, যে কয়টা মেম্বার আছে, যে কয়টা চেয়ারম্যান আছে, ওয়ার্ড চেয়ারম্যান আছে, এখন ওয়ার্ড চেয়ারম্যান হলো মহিলা, ও পারলেও মাথায় টুপি রাখতে চায়। কথা কন, দেখবেন যে ইলেকশনে দাঁড়াবে মেম্বার চেয়ারম্যান নাই, বেবাকের মাথায় টুপি, নামাজ পড়ুক বা না পড়ুক, কথা কয় না। যদি দেখে মানুষ নামাজ পড়তেছে, মসজিদে যা নামাজ শুরু করে দেয়, অজু থাকবে অথবা না থাকবে। আমাদের সাদাতপুর শহরে পৌরসভার ইলেকশনে দাঁড়াইছে, যে কয়টা কমিশনে দাঁড়াইছে সবার মাথায় টুপি। তো শাসটালে বসে করতে যে নামাজ ছাড়া কিন্তু পথ নাই। তাই বললাম আপনি কমিশনে দাঁড়াচ্ছেন, আপনি কি নামাজ পড়ছেন? কাহে হুজুর নামাজ পড়ছি। তো আমি তো জানি যে ও কি নামাজ পড়ে। তাই আমি বললাম নামাজ কি দিয়ে নামাজ পড়া লাগে? সূরা ফাতিহা জানেন? কাকা ফাতিহা ছাড়া কি নামাজ হয় না? কম কি দিয়ে নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ সূরা দিয়ে। চিন্তা করছে কম আচ্ছা আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়লেন। আর কি দিয়ে পড়েন? কি দিয়ে পড়া লাগে? কম সূরা ইখলাস জানেন? ইখলাস ছাড়া কি নামাজ হয় না? কম হয়, হ্যাঁ হয়। তো কি দিয়ে পড়েন? কুলোর সূরা দিয়ে নামাজ পড়ি। কথা কি আমার বুঝতেছেন? নেতা হচ্ছে কি?
তা আমি বললাম যে ঠিক আছে, কুলো সরে দিয়ে নামাজ পড়েন। আঁঠুর উপর হাত থেকে কি পড়া লাগে জানেন? কয় হ্যাঁ হুজুর জানি। কম কি বলেন তো? কয় আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার কথা কি বুঝতেছেন? তা নেতাই যদি তাসাউদ দিয়ে সূরা ফাতিহা দিয়ে যদি পড়ে, তাহলে ক্ষমতা যায় জনগণের 12টা বাজা থাকবে। কথা কয় না, কথা কয় ইস্তেরি করে থুয়ে যাবো কিন্তু আমি। আমার ভাইয়ের আমার, হযরত ওমর ফজরের নামাজ পড়িয়ে বাড়িতে যায় না, গ্রামে গ্রামে যা জিজ্ঞাসা করে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? সুবহানাল্লাহ বললেন না? সব মানুষের দুঃখের কথা শুনে এরপরে ঈশার নামাজ পড়িয়া হযরত ওমর মসজিদে বসে বাদান ওজিফা করিয়া বাড়িতে যায় না। হযরত ওমর গ্রামের মধ্যে বাদান ঢুকছে, গ্রামের মধ্যে ঢুকিয়া আপনার দেখতেছে কোন জায়গা মানুষের ক্ষতি হচ্ছে, কোন বাড়িতে বাদান চুরি হচ্ছে, এই রকম করে গ্রাম গ্রাম থেকে দেখতে দেখতে মাঠের মধ্যে দিয়ে যায়। হযরত ওমর লক্ষ্য করে দেখে মরুভূমির ভিতরে একটা বাদান টিভি টিপ 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 করে বাদান বাতি চলতেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে এটা তো কোনো গ্রাম না, মাঠের মধ্যে। হযরত ওমর তাঁবুর কাছে যা দেখে দুইটা বাচ্চা বাদান কান্নাকাটি করতেছে, আর একজন মহিলা হাড়িতে আপনার পাতিলে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে এইরকম করে জাল করতেছে আর নাড়াচাড়া করতেছে। আর মা বলে, বেটারে কান্দো না, কান্দো না। ছেলে দুইটা কান্নাকাটি করতেছে, মা খাবার দাও, খাবার যদি না দাও কলিজা ছিঁড়ে যাচ্ছে, তন্তিতে ফেটে যাচ্ছে গো মা। ও মা, আজ 2 দিন ধরে খাবার খাই না। মা বলে, বেটা তুমি ঘুমিয়ে পড়ো, আমি গোস্ত রান্না করছি, শক্ত গোস্ত, ও বাদাল সিদ্ধ হইতে দেরি হবে, তোমরা ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা রান্না করে তোমাদের ডাক দিয়ে খাবার খাওয়াবো। হযরত ওমর যা বলে, মা তোমার দুইটা ছেলে খাবারের জন্য কান্নাকাটি করতেছে, তুমি 7 সকালে কেন তুমি রান্না তুলে দিলে না? এই বাচ্চা দুইটাকে কেন তুমি কষ্ট দাও? এবার ওই মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, কে গো আপনি? আমি তো আপনাকে চিনি না, আমি তো মদিনার বাইরের মানুষ। আমরা আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু বীরের কারণে হযরত ওমরের কাছে আমরা ভিড়তে পারি নাই। আজ 2 দিন ধরে আমার ছেলে মেয়ে, আমার ছেলে দুইটা অনাহারে, আর এই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে কয়েকটা পাথর দিয়ে পানি দিয়ে নিচে আগুন ধরা দিয়ে নাড়াচাড়া করতেছি আর সান্ত্বনা দিচ্ছি, বেটা ঘুমিয়ে পড়ো, শক্ত আপনার গোস্ত রান্না হচ্ছে, এই গোস্ত সিদ্ধ হয়ে গেলে তোমাকে ডেকে ডেকে খাওয়াবো। হযরত ওমর পাতিলের কাছে যায় দেখে মাত্র 4টা পাথর দিয়ে আপনার এই পাতিলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতেছে। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ আমার দেশের জনগণ অনাহারে আছে, সঠিক সময় আমি খাবার দিতে পারি না, আল্লাহ তোমার আদালতে কিয়ামতের ময়দানে আমার আসামি করো না, চিল্লাইয়া কর মারহাবা। হযরত ওমর দৌড়ে বাড়িতে চলে গেলেন। খাদ্য গোডাউনের দারোয়ান আসলামকে ডেকে বলে, আসলাম চাবি নিয়ে আসো, তাড়াতাড়ি খাদ্য গোডাউনের তালা খুলে দাও। খাদ্য গোডাউনের তালা খুলে দিলেন। হযরত ওমর নিজে একটা বস্তা এনে বললেন, এই বস্তাটা ধরলাম, এই বস্তার ভিতরে আটা তরি তরকারি তুমি ঢুকাও, কিছু খেজুর ঢুকাও, আটা তরি তরকারি খেজুর বাদাম ঢুকানোর পরে হযরত ওমর আসলামকে দেখে বলে, আসলাম রে, এই আটার অবস্থা তুমি আমার মাথায় তুলে দাও। এবার আসলাম বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার মাথায় কেন আটার বস্তা তুলে দিব? আটার বস্তা বহন করবার জন্য তো আমরা আছি, আমরা আটার বস্তা বহন করব। হযরত ওমর বলল, না না, আটার বস্তা তোমরা কেন বহন করবে, আমি বহন করব। তারা বলল, আপনি হলো প্রেসিডেন্ট আর আমরা হলাম এই জমিনের আপনার, আমরা হলাম আপনার সরকারের কর্মকর্তা, সরকার কোনোদিন আটার বস্তা মাথায় নেয় না, আমি নিব। হযরত ওমর বলল, না না, এই বস্তা আমার মাথায় তুলে দাও। এবার আপনার
আসলাম বললেন হুজুর আটার বস্তা যদি আপনি মাথায় নেন, আমার মাথায় যদি তুলে না দেন আমি চাকরি রিজাইন দিব, চাকরি করব না। হযরত ওমর বলে তুমি চাকরি ছেড়ে দাও, আমার কোনো দুঃখ নাই। আসলাম তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও, মদিনার প্রেসিডেন্ট তুমি না আমি? আসলাম বলে আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট আপনি। হযরত ওমর বলল আমি যদি মদিনার প্রেসিডেন্ট হই, জনগণের দেখার দায়িত্ব হলো আমার। এ আসলাম কোন মানুষ না খায় আছে এটা দেখার দায়িত্ব হলো আমার। কাল কিয়ামতের ময়দানে এই মদিনা একটা কুকুরও যদি অনাহারে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাকে আসামি করবে না। আমি ওমর, আল্লাহ কিয়ামতের ময়দানে আমারে আসামি করবে। ওমর রে কেন, ওমর রে কেন তোমার রাস্তায় একটা কুকুর অনাহারে মারা গেল, জবাবদিহিতা আমার করতে হবে। অতএব আমার দেশের জনগণ অনাহারে রয়েছে, আমি ওমর আমাকে এই বস্তাটা বহন করবার দেওয়া। বস্তা তুলে দিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমরের মাথা আটার বস্তা। আস্তে আস্তে করে বাদান হেঁটে সেই তাঁবুর কাছে গেলেন গভীর রজনীতে। ওই যাইয়া ওই মেয়েটাকে বলে মা তাড়াতাড়ি করে